আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতি ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদু। আজকের বক্তব্যের বিষয় হলো, যারা তিনজনকে বিশ্বাস করে মাধ্যম স্থাপন করে সে সম্পর্কে। যারা তিন জিনিসকে বিশ্বাস করে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করছি সূরা মায়দা 5 নম্বর সূরা, আয়াত হইছে 73। সেখানে বলা আছে, যারা বলে আল্লাহ হলেন তিনজনের তৃতীয় জন, তারা নিশ্চয়ই কাফের হয়ে গিয়েছে। অথচ এক উপাস্য ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তারা যদি তাদের এ ধরনের কথা বন্ধ না করে, তাহলে তাদের কাফেরদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। অপ্রান্তিক কথাবার্তা যদি বলে, তাহলে এই কথাবার্তার কারণে শাস্তি ভোগ করতে হবে। এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, তা নাহলে আমাদের শাস্তি ভোগ করতে হবে। এখানে সালিসু সালাসা আদে, সালিস হইছে তিনজনের, সালাসা আদে হইছে তৃতীয় জন। যেমন আমি এখানে বুঝিয়ে দিই কি বোঝাতে চেয়েছেন। এখানে তাফসীর বিদ্বানগণ কি বোঝাতে চেয়েছেন, এখানে স্পষ্টভাবে বর্ণনা এসেছে যে বর্তমান সমাজে অনেকে বলে যে পীর ধরা ছাড়া, পীর যদিও একটি ফার্সি শব্দ, এটি কোরআনে নেই, পীর ধরা ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। এই কথার পরিপ্রেক্ষিতে এই সমস্ত অপ্রান্তিক কথাবার্তা পূর্বেও ছিল যে এই মাধ্যম ছাড়া আমরা স্বর্গে যেতে পারবো না। যেমন বর্তমানে আছে যে আমরা কবর মানি আমাদের শিফার জন্য, যে কবরে এই মানত করলে আমাদের এই শিফা হবে, এই গাছের নিচে মানত করলে আমাদের এই শিফা হবে, মুক্তি লাভ হবে, এই তাবিজ গলার দিলে আমাদের এই মুক্তি লাভ হবে। একটি মাধ্যম আমরা পীর মানি, যে পীর আমাদেরকে সরাসরি জজের কাছে যেতে হলে উকিল লাগে, পীর হচ্ছে আমাদের উকিল। আবার আমরা রাসূলকেও মানছি, এবং তৃতীয় নম্বরে লাস্টে ফলে দিয়েছি আল্লাহকে, যে আল্লাহ কাছে আমাদেরকে পৌঁছে দিবে। এগুলো পূর্বেও ছিল, কোরআন নাজিল হওয়ার আগেও এগুলোর বিধান ছিল। এই কারণে আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে যে তিনজনকে মানা যাবে না, একজনকে মানতে হবে। ওয়াহিদ শব্দটা হচ্ছে একজনকে মানতে হবে। একমাত্র উপাস হচ্ছে আল্লাহর উপাস। এবং সূরা মায়দা 63 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, আলেম জ্ঞানী গুণী হচ্ছে তারাই যারা মানুষকে নিষিদ্ধ কর্মে, যারা অসৎ কর্ম করে যাদেরকে নিষেধ করা হয়, তারাই হচ্ছে জ্ঞানী। কথাটা আপনি বুঝেছেন কিনা? যেমন কেউ যদি কোনো খারাপ কাজ করে, আমি যদি তাকে নিষেধ করি, এটা করবে না, এই জুয়া খেলবে না, এটা করবে না, সেটা করবে না, মদ খাবে না, জিনা করবে না, তাহলে আমি কি করলাম? মানুষকে নিষেধ করলাম। এদেরকেই আল্লাহ জ্ঞানী বলেছেন, এদেরকে আল্লাহ জ্ঞানী এবং আলেম হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা ফাতির ওই কথা আল্লাহ বর্ণনা দিয়েছে যে ইন্নামা ইয়াখশা মিন ইবাদিহিল উলামা, যে আমাকে ভয় করে সেই হচ্ছে উলামা। এখানে আরেকটা জিনিস উল্লেখ করি, যে পূর্বে যারা এই ধরনের কথাবার্তার উপরে দান খরচ করতো, এখানে সে কথাটাও স্পষ্টভাবে এসেছে। সূরা মায়দার 103 নম্বর আয়াতে আল্লাহ এখানে উল্লেখ করেছেন, মা সাআলাল্লাহু মিন বাহিরা কি একটু বুঝুন। বাহিরা একটি উট যার দুধ
প্রতিমার জন্য উৎসর্গ করা হয়েছিল। আমরা যেমন বর্তমান সমাজে কোনো কিছু মোরগ, ছাগল মাজারে উৎসর্গ করি, দান করি। এখানে 1500 বছর আগেও এই কাজ ছিল, এটা নতুন নয়। ১ নম্বরে। ২ নম্বরে হচ্ছে ওয়ালা সাইহবাতি সাইবা, একটি উট প্রতিমার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, যার উপর কোনো বোঝা চাপাতে দেওয়া হতো না। ৩ নম্বরে হচ্ছে ওয়ালা ওয়াসিলাহ। ৩ নম্বরে হচ্ছে ওয়াসিলাহ, একটি উট পরপর মাদি বাচ্চা প্রসব করার কারণে যাকে প্রতিমার নামে ছেড়ে দেওয়া হয়েছিল। ৪ নম্বরে হচ্ছে ওয়ালা হাম। হাম একটি উট যার থেকে নির্দিষ্ট প্রয়োজনের কাজ নেওয়ার পর তাকে প্রতিমার নামে ছেড়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে 1500 বছর আগের অজ্ঞদের কার্যকলাপ, সেটি আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন সূরা মাইদার 103 নম্বর আয়াতে। এগুলির নাম এখানে আল্লাহ স্পষ্টভাবে কোরআনে আরবি ভাষায় নাজিল করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোনো কিছু উৎসর্গ করা যায় না। যেটা করে সেটা মানুষ হারাম কাজ করে। এই হারাম কাজ থেকে সারা পৃথিবীর মানুষকে বিরত থাকতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো বুঝে যেটা ভালো সেটা করতে হবে। কোরআন হাদিসকে জেনে বুঝে, যারা বোঝে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে কোনটা সৎ কাজ, কোনটা অন্যায় কাজ। এই মাজার যারা পূজা করে এখান থেকে বিরত থাকতে হবে এবং আমিরের আনুগত্য করতে হবে, খেলাফত থাকতে হবে। পুরা বাংলাদেশ একটি খেলাফত হলে তাতে ইসলাম ঐক্যবদ্ধ হতে পারবে, সারা বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে। বর্তমানে ফিলিস্তিনে যে নির্যাতন চলতেছে মুসলমানের উপর, এটা আমাদের ব্যর্থতার কারণেই আমি মনে করি চলতেছে, কারণ মুসলমান বর্তমানে ঐক্যবদ্ধ নেই। আমরা সমাজে অনেক খাতিরে ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমাদের লোভ আমরা সামলাতে পারিনি, আমরা ওয়ারিশি বোনদেরকে দিতে পারিনি, আমরা মানুষের সাথে ছলনা পরিত্যাগ করতে পারিনি। এগুলো একটা ইসলামের কার্যকলাপ না, যেগুলো সমাজে চলমান আছে। এগুলো থেকে বেরিয়ে এসে, ব্রিটিশদের ইসলাম থেকে বেরিয়ে এসে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, সেটা আমাদেরকে মানতে হবে। তাহলে আমরা যদি কোনখানে মারা যাই, তাহলে আল্লাহর আনুগত্য সহকারে মৃত্যুবরণ করব। আশা রাখা যায় যে আমরা জান্নাত পাবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।